এসইও টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। ফার্স্ট অফ অল আমরা অনেকেই মনে করি যে গুগল বা যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, এটা আসলে সব কিছুই জানে। এমনকি আমাদের দেশে এমন একটা প্রবাদও আছে যে তুমি যেটা জানো না সেটা গুগলকে জিজ্ঞেস করো, মামা সব বলে দিবে। কিন্তু আসলে এই কথাটা কতখানি সত্য? মামা কি আসলেই সব কিছু জানে? নো ভাই, মামা আসলে কিছুই জানে না। মামা শুধু জানে কোন জায়গায় কি পাওয়া যায়, এটাই। এর বাইরে মামার কোনো নলেজ নেই। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলতে চাই। ধরেন একটা লাইব্রেরি হচ্ছে জ্ঞানের খনি বা জ্ঞান ভান্ডার। এখন সেখানে একজন লাইব্রেরিয়ান থাকে। আপনি একজন লাইব্রেরিতে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন আইনস্টাইনের অমুক বইটা কোথায় পাওয়া যাবে। সে হয়তো 1 মিনিটেরও কম সময় আপনাকে বলে দেবে অমুক তাকে গেলে তুমি আইনস্টাইনের ওই বইটা পাবা। সেখান থেকে আপনি গিয়ে বইটা নিয়ে পড়তে পারেন। এখন ওই লাইব্রেরিয়ান কিন্তু জানে না ওই বইয়ের ভেতরে কি আছে বা ওই বইয়ের যে নলেজ, সেই নলেজ কিন্তু লাইব্রেরিয়ানের নেই। সে শুধু জানে কোন বই কোন জায়গায় রাখা আছে। ঠিক গুগলও একই ভূমিকা পালন করে। গুগল নিজে কিছুই জানে না, তার নিজের কোনো নলেজ নেই। সে শুধু এতটুকুই জানে কোন নলেজ কোথায় গেলে পাওয়া যাবে, এবং সেইটাই সে আপনার সামনে প্রদর্শন করে। আপনি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করেন, সে তার ওই নলেজের ভান্ডার, যেহেতু সে জানে যে কোন ওয়েবসাইটে কি আছে, সো সে সেখান থেকে আপনাকে ওই নলেজের ভান্ডারের লিঙ্কগুলো আপনার সামনে এনে দেয় যে তুমি অমুক ওয়েবসাইটের অমুক পেজে গেলে এই তথ্যটা জানতে পারবা, এবং আপনি ওই লিঙ্কে ক্লিক করে সেই ওয়েবসাইট থেকে মূলত আপনি তথ্যগুলো সংগ্রহ করেন। মূলত গুগলের কাছ থেকে আপনি কোনো তথ্য সংগ্রহ করতেছেন না, শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা ছাড়া। এবং এইটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের ভূমিকা। এখন প্রশ্ন আসে, এই যে আমি বলতেছি গুগল জানে কিভাবে যে বিভিন্ন ওয়েবসাইটের কোথায় কি পাওয়া যায়, এইটা আসলে গুগলের কাছে তথ্য কিভাবে থাকে? গুগলের কাছে এই ডাটাটা জমা থাকে হচ্ছে গুগলের বেশ কিছু অটোমেটিক সফটওয়্যার রয়েছে, যেগুলোকে গুগলের স্পাইডার বা বট বা ক্রলার বলা হয়ে থাকে। যেটাই বলেন না কেন, স্পাইডার, বট বা ক্রলার, এটা হচ্ছে এমন একটি ফাংশন বা এমন একটি অটোমেটিক সফটওয়্যার যেটা 24 ঘন্টায় 24/7 পুরো ইন্টারনেট দুনিয়া ঘুরে বেড়ায় এবং দেখে কোন নতুন ওয়েবসাইট এসেছে, কোন ওয়েবসাইটে কি চেঞ্জ হয়েছে, কোন ওয়েবসাইটে কি ইনফরমেশন যোগ করা হয়েছে, কি ইনফরমেশন ডিলিট করা হয়েছে। এই যাবতীয় ইনফরমেশন, মানে পুরো ইন্টারনেট দুনিয়া, দেখুন এত বড় একটা দুনিয়া, এই দুনিয়াতে কোথায় কি হচ্ছে প্রতি মুহূর্তে তার খবর এই বট ঘুরে ঘুরে নিতে থাকে এবং গুগলের ডাটাবেসে জমা করতে থাকে যে অমুক ওয়েবসাইটে অমুক চেঞ্জ হয়েছে। ধরুন আজকে আইটি বাড়ি হঠাৎ করে এসইওর আপডেট নিয়ে আসলো, এসইওর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলো, বা ফেসবুক মার্কেটিংয়ের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলো। আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করলাম যে ফেসবুক মার্কেটিংয়ের টিউটোরিয়াল এসেছে। তখন কি করবে? গুগল বট আমার ওয়েবসাইটে যাবে, গিয়ে দেখবে হ্যাঁ আইটি বাড়িতে নতুন একটা টিউটোরিয়াল এসেছে। সে এই তথ্যটা গুগলের কাছে জমা দিবে। গুগল কি করবে? এই তথ্যটা তার ডাটাবেসে সেভ করে রাখবে যে আইটি বাড়ির ফেসবুক মার্কেটিংয়ের একটি টিউটোরিয়াল বের হয়েছে। যখনই কেউ ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল লিখে সার্চ করবে, তখন সে তার এই ডাটাবেসে যেহেতু তথ্যটা জমা আছে যে আইটি বাড়ির একটি বাংলা টিউটোরিয়াল আছে ফেসবুক মার্কেটিংয়ের উপর, সে যদি দেখে আমাদের ফেসবুক টিউটোরিয়ালটি কোয়ালিটি সম্পন্ন, তাহলে সে আমাদের ওই ফেসবুক টিউটোরিয়ালের কথাটা যে পেজে লেখা ছিল সেই পেজকে সবার সামনে এনে উপস্থাপন করবে। এই হচ্ছে জাস্ট গুগলের কাজ। এটা ছাড়া গুগলের আর কোনো কাজই নেই। গুগল আসলে, এখন আমি আপনাকে একটি চমৎকার এক্সাম্পল দেখাই। অলরেডি আমি আপনাকে দেখিয়েছি যে গুগল কত দ্রুত এই কাজটা করতে পারে। যেমন আমি যদি এখানে লিখি বেস্ট মোবাইল 2018 সেরা মোবাইল কোনটা, এখানে আমি অল সিলেক্ট করছি, এখানে ইমেজ সিলেক্ট করা ছিল। দেখুন যখন আমি বেস্ট মোবাইল 2018 লিখে সার্চ করলাম, এখন জাস্ট এই ছোট্ট স্ট্যাটিস্টিক্সটা আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন 9.6 বিলিয়ন রেজাল্টস। তার মানে এই মোবাইল ফোন 2018 যে সেরা মোবাইল, 2018 সেরা মোবাইল নিয়ে যে ওয়েবসাইটগুলো তাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইটগুলো কথা বলেছে, মানে ওয়েবসাইটে বিভিন্ন তথ্য দেয়া হয়েছে, সেই তথ্যর পরিমাণ, মানে সেই তথ্যর ইন্ডেক্সিং গুগলের কাছে 9.6 বিলিয়ন। এখানে দেখতে পাচ্ছেন 964 কোটি রেজাল্ট গুগল আমাদের সামনে এনে দিয়েছে পুরো ইন্টারনেট থেকে, এবং সেটা করেছে কত সময়ের মধ্যে? মাত্র 0.49 সেকেন্ডস। হাফ সেকেন্ডের থেকেও কম সময়ে গুগল 964 কোটি রেজাল্ট আমাদের সামনে প্রদর্শন করেছে। এখন বুঝতে পারতেছেন যে এটা কতটা ফাস্ট গুগল প্রসেস করে এবং কতটা দ্রুত গতিতে আমাদের সামনে দেখায়।
এইটাই হচ্ছে মূলত গুগলের পাওয়ার। এবং এই পুরো সার্চ ইঞ্জিন, এই গুগলের পুরো সিস্টেমটা এই নিয়মে কাজ করে। সে ক্রলার পাঠায়, বট পাঠায়, সারাদিন ইন্টারনেট ঘুরে তথ্য সংগ্রহ করে এবং যখনই কেউ সার্চ করে সেই তথ্য অনুযায়ী যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক সে আমার সামনে প্রদর্শন করে। জাস্ট এটাই। এবং এখানে দেখুন কিছু ইনফরমেশন বাই ডিফল্ট এখানে দেওয়া হয়েছে এবং এই ইনফরমেশন কিন্তু গুগলের নিজস্ব ইনফরমেশন না। এই ওয়েবসাইটে গেলে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন এবং গুগল কি করেছে, এই ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন টান দিয়ে কেটে তার সামনে প্রদর্শন করেছে যে সার্চ করেছে তাকে সহজে বোঝানোর জন্য। এটাকে বলা হয় স্নিপেট। গুগল এরকম বিভিন্ন স্নিপেটের মাধ্যমে অনেক সময় বিভিন্ন রেজাল্টের উত্তর সামনাসামনি প্রদর্শন করে থাকে বিভিন্ন ওয়েবসাইটের ভেতর থেকে তথ্য সংগ্রহ করে। সো এই হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিনের কার্যপ্রণালী। এখন আমার মনে একটি প্রশ্ন আসতেছে, আপনার মনেও আসা উচিত, সেটা হচ্ছে এই যে আমি বললাম গুগলের বট 24 ঘন্টায় ঘুরতে থাকে, সব ওয়েবসাইটের তথ্য নিতে থাকে, তাহলে এমন কি হতে হয় না যে আপনি কি একবার ভাবেন না যে ফেসবুকের মধ্যে আপনি অনেককে অনেক পার্সোনাল মেসেজ দেন, পার্সোনাল ছবি দেন, গুগল তো তাহলে সেগুলোও দেখে ফেলতেছে, তাই না? তাহলে গুগলের কাছে সেই ডাটাগুলোও চলে আসতেছে। এরকম হলে কীরকম হলো? তাহলে তো মানুষের কোনো প্রাইভেসি থাকলো না। আসলে এই বিষয়টা কন্ট্রোল করা যায়। আমি ওয়েবসাইট করব, আমার ওয়েবসাইটে আমার পার্সোনাল তথ্য থাকতেই পারে, আমার সোশ্যাল মিডিয়াতে আমার পার্সোনাল তথ্য থাকতেই পারে, কিন্তু আমার ইন্টারনেটে আমার পার্সোনাল তথ্য থাকবে দেখে গুগল যে সেটা দেখে ফেলবে, তার বট পাঠিয়ে যে সেটা জেনে ফেলবে, এমন তো না, তাই না? এমন তো করা যায় না। এর জন্য গুগলের বটকে কন্ট্রোল করার জন্য এসইওর কিছু সিস্টেম আছে, সেটাকে বলা হয় robot.txt ফাইল। এই robots.txt ফাইলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারবো যে আমার ওয়েবসাইটের কোন পেজে গুগল বট আসবে, কোন পেজে গুগল বট আসবে না, সেইটা আমরা বাধা ধরার রুলস আমরা দিয়ে দিতে পারবো। আমরা যদি কোনো পেজকে আটকে রাখি যে এই পেজে কোনো গুগল বট প্রবেশ করবে না, তাহলে গুগলের বট বা অন্যান্য সার্চ ইঞ্জিনের বটগুলো আমরা কখনোই এই সাইটে প্রবেশ করতে পারবে না এবং আমার ইনফরমেশনগুলো সে ইন্ডেক্স করতে পারবে না। ইন্ডেক্স করা মানে হচ্ছে আমার ওয়েবসাইটে যে ইনফরমেশন আছে সেই তথ্যটা গুগল সংরক্ষণ করা, যে আমার ওয়েবসাইটে এই তথ্যগুলো পাওয়া যায়। দ্যাট মিনস গুগল চাইলেই সব ওয়েবসাইট ইন্ডেক্স করতে পারে না যদি তার ইন্ডেক্সের প্রপার পারমিশন না থাকে। আশা করি আপনারা গুগল বা এই সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেই সম্পর্কে খুব ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।